আমি নবী থাকতে পারবো না, কারণ আমি আমার উম্মতকে আল্লাহর কাছে চেয়ে নিয়েছি। হযরতে ইমাম হুসাইনকে কারবালার ময়দানে এজিদ জবাই করে গর্দান আলাদা করে দিয়েছিল রক্তাক্ত। আমি আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ আমার হুসাইনের রক্তের বিনিময় আমার গুনাহগার উম্মতগুলাকে আমাকে দিয়ে দাও। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। আমার নবী রাসূলুল্লাহ আমাদের গুনাহগার উম্মতের জন্য কাঁদে। শেফা শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আছে, শাফাআতি লিআলিল কাবাইর মিন উম্মতি, যত বড় গুনাহগার হন না কেন হাশরের ময়দানে আমার নবী আপনাকে শাফায়াত করে করে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরা গভীর মনোযোগ। হযরতে আহমদ জামির কদম চেপে ধরে ক্ষমা চাইলেন, আমাকে আপনি ক্ষমা করে দেন, আপনাকে বিনা অপরাধে আমি জেলখানার মধ্যে বন্দী করে রেখেছি। অনেক উপটকন হাদিয়া দিয়ে তাকে জেলখানা থেকে একবারে মুক্তি করে দিলেন। এবার খুশিতে খুশিতে আহমদ জামি নবীর মদিনায় যায়। মদিনায় যাইলেন, মদিনায় যাইয়া নবীর কদমের পাশে দাঁড়াইয়া আমার নবীকে আগে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে 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 সালাম দিয়ে এবার কবিতা শুনাইলেন, নবীর মোহাব্বতের শের শুনাইলেন। ও জানে ওয়ালে হাজি, ও জানে ওয়ালে হাজি, जबे जाओ तुम मदीना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। या रसूल अल्लाह बोलें ना, अरे एक जोरे करना या रसूल अल्लाह। दीदार में जब आए, दीदार में जब आए, রওজা কি সবুজ গম্বদ, নবীর রওজা কি সবুজ, নবীর রওজা কি সবুজ, নবীর রওজার উপরে গিলাফটাও সবুজ, নবীজির গম্বুজটাও কি সবুজ। মারহাবা কন্যা। এই কারণে সুন্নি আলেম যারা আছে তারা সবুজ রঙের পাগড়ি পরে। মারহাবা কন। পাগড়ির কাপড় তিন প্রকার, সবুজ, সাদা, কালো। মারহাবা কন। কেউ যদি সবুজকে নিয়ে অহংকার করে তার ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে, আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহর কোরআনের কথা, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, নবীর শানে বেয়াদবি করার কারণে তোমার জিন্দেগীর সব বন্দেগী বরবাদ হয়ে যাবে। আমরা নবীর শানে বেয়াদবি করতে রাজি, কথা বলেন রাজি? কেউ করলেও আমরা তাকে ছাড়বো না, ছেড়ে দিতে পারি না। নবীর মুহাব্বতে দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওই নবীর শান আল্লাহ বাড়াইছে। কে বাড়াইছে? दीदार में जब आए रोजा की सब्ज़ गुंबद, उस वक्त बेकसू का, उस वक्त बेकसू का एक बार नाम लेना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। ये शहर मुस्तफा है। या रसूल अल्लाह बोलें ना, अरे एक जोर करना या रसूल अल्लाह। ये शहर मुस्तफा में, ये शहर মুআতি খয়রুল লাকুম, আমার উফাতের পরেও তোমাদের জন্য আমি একই রকম মঙ্গল। কারণ আনা কাসিমুন আল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দুনিয়ার এবং আখিরাতের বাদশা বানিয়ে দিয়েছে। মারহাবা কর না। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমাকে খয়রান কাসিরান আল্লাহ পাক অপুরন্ত নিয়ামত দিয়েছে। আর এই খয়রান কাসিরান আমি নবী, আমি নবী এই হাউজে কাউসার পাইয়া, জান্নাত পাইয়া আমার উম্মতের মাঝে বিলিয়ে দিব। আর
জোরে করেন না সুবহানাল্লাহ, চিৎকার করে করেন আল্লাহু আকবার। তাই নবীকে মোহাব্বত করা লাগবে কি লাগবে না? আহমদ জামি একটা কবিতা শোনাইছে, নবীজির রওজা থেকে কোনো আওয়াজ আসে না। আহমদ জামির মনটা খারাপ, আমার নবীজির সাড়া যদি আমি না পাই রে, আমি আহমদ জামি আমার নবীর কদমে জীবন দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ। আহমদ জামি দ্বিতীয় একটা কবিতা গাইতে শুরু করলো। গাইতে গাইতে যখন মাঝামাঝি গেল, আমার দয়াল নবী মায়ার নবী রওজার মধ্যে আর স্থির থাকতে পারল না রে। জালালউদ্দিন সৈয়দীর কিতাবুল হাবিবের মধ্যে চমৎকার ভাবে অখিয়াটা তুলে ধরেছে। আমার দয়াল নবী মায়ার নবী রওজায়ে আকদাস থেকে আমার নবীর নূরানি হাতটা উঠাইয়া দিছে। আরে আশেক আহমদ জামি, আমার নবীজির কাছে আয়। আমার কোন প্রেমিক উম্মত যদি রাসূলুল্লাহ বাপ থেকে আমি নবীকে ডাক দেয়, আমি নবী স্থির থাকতে পারি না রে, আমি নবী তার কবরের মধ্যে চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কারণ নাসাই শরীফের মধ্যে বেলাল নবীজির স্ত্রী হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমার নবী দয়াল নবী কম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী দাঁড়ায়া দাঁড়ায়া খতিবান ফাযাকারা ফিতনাতাল কবরিল্লাতি ইফতানু ফিহিল মার, আমার নবী দাঁড়ায়া দাঁড়ায়া কবরের বিষয়ে আলোচনা করতেছে। আর একটু শুরু করুন ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। জনাব খন্দকার মনির হোসেন চেয়ারম্যান সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সবাই বলি আলহামদুলিল্লাহ, আর একটু মহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। অত ইজ্জু মাংতাশা অত জিল্লু মাংতাশা বিয়াদিকাল খাইর। আল্লাহ যাকে ইজ্জত দেয় আমরাও তাকে ইজ্জত দিতে চাই। কথা কোন ঠিক না? ঠিক। চেয়ারম্যান সাহেবকে ইজ্জত দিয়েছে কে? আল্লাহ। মদিনাওয়ালাকে ইজ্জত দিয়েছে কে? চেয়ারম্যান সাহেব এসেছে, উনি তো একজন মাখলুক, একজন সাধারণ মানুষ, আমরা একজন সাধারণ মানুষ। কথা কোন ঠিক না? ঠিক। কিন্তু যাকে আল্লাহ সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতো না, ওই নবীর শানে আমরা দাঁড়াইলে অনেকে বেদাত ফতুয়া দেয়। কথা কোন ঠিক না? ঠিক। অথচ আল্লাহ কোরআনে বলেছে, আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, সাল্লু, তোমরা আমার বন্ধুকে দুরূদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু, বন্ধুকে সালামও দিও। আল্লাহ কেমনে সালাম দিব? আল্লাহ কয় তাসলিমান, আমার বন্ধুকে সালাম দিতে হলে দাঁড়িয়ে সালাম দিতে হবে, তাজিম করে সালাম দিতে হবে। মারহাবা কন্যা। চেয়ারম্যান সাহেব জনাব খন্দকার মনির হোসেন সাহেব এসেছে, আপনারা সম্মান করে দাঁড়িয়েছেন। দুলু সাহেব দাঁড়িয়েছে, আমিও দাঁড়িয়েছি, তাই কি ছোট হয়ে গেছি? গুনাহ হয়ে গেছে? শিরিক বেদাত হয়ে গিয়েছে? আমরা কি ওনাকে খোদা মনে করেছি? উনি সৃষ্টি। উনি কি সৃষ্টি? আমার নবীও সৃষ্টি। ওই সৃষ্টিকে সম্মান করা ঈমানি দায়িত্ব। কথা কি বুঝতে পেরেছেন? ফতুয়া মারা আমাদের দেশের হুজুররা। কথা কোন ঠিক নেই? কষ্ট পাইতেছেন বাবা? যাই হোক বন্ধুরা আমার, কিতাবুল হাবিবের মধ্যে এসেছে। চলে যেতে হবে নাকি? আপনি থাকবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না। অনেক জায়গার মধ্যে প্রধান অতিথিদেরকে খুঁজে পাওয়া যায় না, ওনারা অনেক ব্যস্ত থাকে, লন্ডন থাকে, ঢাকায় থাকে। কিন্তু প্রধান অতিথি সাহেব বসেছে, হুজুর আখিরি মুনাজাত পর্যন্ত সময় দিব। মারাবা কন্যা। তাহলে এরকম জনগণের খাদেম প্রয়োজন আছে না নাই? যারা সব সময় জনগণের সুখে দুঃখে থাকে, তাদেরকে চাইবেন। কথা কন ঠিক না? ঠিক। আমার বন্ধুরা,
মাননীয় প্রধানমন্ত্রীকে যে যাই বলুক, দেশে কিছু কাজ করছে আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক না? ঠিক। যাই হোক, আমরা তো আসলে রাজনীতি করি না, আমরা জানি যারা আল্লাহ রাসূলের পক্ষে থেকে জনগণের খেদমত করে তাদেরকে আমরাও ভালোবাসি, এবার সে যেই দলের হোক না কেন। কথা কোন ঠিক না? ঠিক। আমার বন্ধুরা গভীর মনোযোগ, কষ্ট পাইতেছেন আমার কথা? হযরতে আহমদ জামি নবীজিকে দ্বিতীয় শেরটা শুনাইলেন। শুনাইতে দেরি আমার দয়াল নবী মায়ার নবী হাতটা উঠাইয়া তাকে মুসাফা করে টান দিয়া বুকের মধ্যে নিলেন। জোরে জোরে কন্যা মারহাবা। সেই নবী হাজির নাজির হতে পারে। নাসাই শরীফের হাদিস বলতেছিলাম, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বলেন, আমার নবীজি কমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতিবান ফাযাকারা ফিতনাতাল কাবিরিল্লাতি ইফতানু ফিহিল মার। আমার নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া কবরের বিষয়ে আলোচনা করতেছি। ওই কবরে আমরা যেতে হবে কি হবে না? কে কে যাবেন না? হাত তুলে দেখান। ইল্লা মাশাআল্লাহ কয়েকজন হাত তুলছে, ওনারা বলে কবরে যাবে না। জোশের ঠেলা মুশারিয়ে ফেলেছে। জোশের ঠেলা মুশারাইলে চলবে না, বিপদে ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কথা কোন ঠিক নি? আমার বন্ধুরা, বাবারা আমার, বিপদ যখন আসে তখন ধৈর্য ধরবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন। আমি গুনাহগার সাইফুল ইসলাম হেলালি, প্রতিদিন আমার প্রোগ্রাম, কোনদিন সিলেট, আগামীকালকে কিশোরগঞ্জ, পরের দিন সিলেট, এর পরের দিন আবার চট্টগ্রাম। আমার স্মরণ একটাই, আমার আল্লাহ ভরসা। আল্লাহ আমার সাথে আছে না নাই? তাই সব সময় আল্লাহকে স্মরণ করি। যদি অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাই, আল্লাহর জিকির করতে করতে মরবো, আমার আল্লাহকে স্মরণ করতে করতে মৃত্যু হবে। আল্লাহু আকবার বলেন। নবী আমার কবরের বিষয়ে আলোচনা করি, আর সাহাবীরা এই কবরের কথা শুনে রে জমিনের মধ্যে গড়াইয়া গড়াইয়া কাঁদে। আল্লাহু আকবার। কারণ নবীজি বলেছি, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা। আখিরাতের যতগুলো মঞ্জিল, স্টেশন হবে, হাসর নসর মিজান ফুলসিরাত হবে কি হবে না? বিশ্বাস আছে কি নাই? অনেক তো বিশ্বাস করে না। হুজুররা কয় ওই সব বিশ্বাস করা যাবে না, আছে না? না এরকম মানুষ? কথা কোন আছে না নাই? যার কারণে গুনাহ বেড়ে গেছে, পাপ বেড়ে গেছে, জেনা ব্যভিচার বেড়ে গেছে, খুন খারাপি বেড়ে গেছে। চেয়ারম্যান সাহেব বিচার করতে করতে অবস্থা খারাপ। কথা কোন ঠিক না? ঠিক। আমার হ্যাঁ, ও আচ্ছা, দেখছেন এই যে জায়গা প্রমাণ হয়ে গেছে। আজকে একটা করে এসেছে, আল্লাহু আকবার গন্না, মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল ইমামুল আদিল, যারা ন্যায় পরায়ণ বিচারক হবে, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, তাদেরকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে রাখবে, জান্নাত দিয়ে দিবে। মারহাবা কর, মারহাবা। আর একটু জোরে কর না, মারহাবা। আমার বন্ধুরা গভীর মনোযোগ, পাপ বেড়ে গেছে, খুন বেড়ে গেছে, এমন কোনো নাই দিন নাই ফেসবুক খুললে খুন দেখা যায় না। ভাই ভাইকে খুন করে, কথা কোন ঠিক নেই? সন্তান বাবাকে খুন করে। গত কয়েক মাস আগে চট্টগ্রাম, কোন জায়গা, বান্দরবান না, বাবাকে ছেলে খুন করেছে নাকি? কোথায় এটা? চট্টগ্রামে। কথা কোন ঠিক নেই? ছেলের বউ বর্ণনা দিয়েছে, আমি আবেগে ছুরি দিয়েছি, ব্যাগ দিয়েছি, আমি জানি না, আমি তখন বিবেক দিয়া কাজ করি নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা খুন বেড়ে গেছে। আমরা কি খুনের পক্ষে না বিপক্ষে? কেউ আছেন যে মেজাজ খারাপ হইলে বাড়ি মাইরা দিব, চাকু দিয়ে আঘাত করে দিব? ফেসবুকে দেখা যায় মাঝে মাঝে কিলে কিলি মারামারি হয়। কথা কন, জমি জামা নিয়ে হয় কি হয় না? আমরা খুনের পক্ষে না, আমরা খুনের বিপক্ষে, ঝগড়ার বিপক্ষে। কথা কন ঠিক না? ঠিক। আর দুই হাত তুলেন না, আল্লাহ দেখো, মাশাআল্লাহ। অনেকে তো হাত তোলে না। কি ভাই, আপনার হাত তোলেন না?
ও বোঝে নাই কেন, ঘুমাইছে গেছে নাকি? আমরা খুনের পক্ষে না, না খেয়াল আছে, মাহফিলে আসছে আলহামদুলিল্লাহ কর। তো খুনের পক্ষে না, কথা কোন ঠিক না বেঠিক? আমরা ঝগড়ার বিপক্ষে, আমরা ঝগড়া পছন্দ করি না। আমিন বলেন। আর একটু জোরে বলেন না আমিন। আমার বন্ধুরা, বাবারা আমার, দয়াল নবী, মায়ার নবী বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিল আখিরা। পরকালের যতগুলো স্টেশন হয়, হাসর, নসর, মিজান, ফুলসেরাত, আমলনামা বিতরণ, আহা ফুলসেরাতের ফুল পার হতে হবে 30,000 বছরের রাস্তা। যদি বিদ্যুতের ন্যায় পার হতে হয়, আপনাকে ভালো আমল করা লাগবে। আমার বন্ধুরা, আমার নবীজি কয় যতগুলো স্টেশন হবে, সব স্টেশনের পূর্বে, সব স্টেশনের প্রথম যেই মঞ্জিল, সেটা হবে কবর। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। ওই কবরে যেতে হবে কি হবে না? গত 4-5 দিন আগে আমার একটা আত্মীয় মারা গেছে। বাবার আগে ছেলের মৃত্যু। আল্লাহু আকবার গান। ছেলে একটা, আল্লাহু আকবার গান। বন্ধুরে আমার, বয়স 40 বছর, সুঠাম দেহের অধিকারী, আমাদের চেয়ারম্যান সাহেবের মতো এরকম সুন্দর স্ট্রাকচার বডি। বন্ধুরে আমার, কি সুন্দর চেহারা। হায়াত শেষ, বাবার আগে সন্তান চলে গেছে। বাবা কান্দে, আমার ছেলে আমার আগে চলে গেছে রে। এই দুঃখ আমি কার কাছে বলবো? আল্লাহ, আজকের মাহফিলে যারা এসেছে তাদের সন্তানগুলার হায়াতের মধ্যে নেক হায়াত বাড়াইয়া দাও। আমি মুসাফির দোয়া করি রে আল্লাহ, কোন দোয়া যদি কবুল না করো আল্লাহ, এই রাসূলুল্লাহ বাদের মানুষগুলার হায়াতে বরকত দিও, তাদের সন্তানগুলার হায়াতে বরকত দিও। আমার বন্ধুরি, দয়াল নবী, মায়ার নবী কবরের বিষয়ে আলোচনা করে। সাহাবীরা জমিনের মধ্যে গড়াইয়া গড়াইয়া কান্দে। আল্লাহু আকবার কর। শেষের কথাটি কি বলেছে? মা আয়েশা সিদ্দিকা বোঝে নাই। আলোচনা যখন শেষ হয়েছে, একজন আগন্তুক সাহাবীকে আয়েশা হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলো, নবীর সাহাবী, নবীর শেষের কথাটা কি বলেছে? আমি কিছুই বুঝি নাই। নবীজি বলেছে, আহা পালাম্মা যাকারা যালিকা দাজ্জাল মুসলিমুন, যে মানুষ মৃত্যুর পর কবরের মধ্যে যখন রাখবে রে, তখন মানুষ এমন বিপদে পড়বে, আখিরি জামানায় যেরকম শেষ জামানায় হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে দাজ্জালকে কতল করার জন্য। যারা ইমানদার, ইমানদারদের কাছে যাইয়া বলবে, আমি তোদের খোদা, তোরা আমাকে প্রভু মান। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ। আরো জোরে কর না, নাউজুবিল্লাহ। ও বন্ধুরে, তখন ইমানদাররা কুফালের দিকে তাকাইয়া দেখতে পাইবে কাফার, তুমি কাফের। আমার বন্ধুরা গভীর মনোযোগ, নবীজি বলেছে কিয়ামতের পূর্বে মানুষ এমন বিপদে পড়বে রে, যে দাজ্জাল আসবে নিজেকে খোদা দাবি করবে। নাউজুবিল্লাহ কর। বলবে, আমি তোদের খোদা, কাকে প্রভু মানো? আমাকে প্রভু মান। নাউজুবিল্লাহ কর। সেই দিন আর বেশি দেরি নয়, কিয়ামতের আলামতের সগরা, ছোট ছোট আলামত শুরু হয়ে গেছে। ছোট আলামত কি? মানুষ আছে, বান্দার জিন্দিগি নাই রে, বান্দার বন্দিগি। কথা কোন ঠিক নেই? এটা কিয়ামতের ছোট আলামত। পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেশি। কথা কোন ঠিক না? আমার বন্ধুরা, হাট বাজারে মহিলার বাজার দেখা যায়। রাগ করতেছে আবার মহিলারা? করলে করুক, অসুবিধা নেই, হক কথা বলে যাই। আমরা ছোটবেলায় পড়েছি আলিফ খালি, বান নিচে 1 নক্তা, তার উপর 1 নক্তা। এখন বাজারে যাইয়া দেখি পুরুষের চাইতে মহিলা পেট খালি, ফিট খালি, কপালের উপর 1 নক্তা। নাউজুবিল্লাহ গান। আর জোরে গান না। রাগ করতেছেন বাবা? এই তো আসিতেছে 14 ফেব্রুয়ারি,
বিশ্ব ভালোবাসা দিবসের নামে বিশ্ব বেহায়াপনা দিবস। কথা কোন ঠিক নেই? আমি চেয়ারম্যান সাহেব জনাব খন্দকার মনির হোসেন, না আপনাদের মানুষ ভালো এখানে, আমি জানি, আমি খবর রাখি নবীনগর মানুষ ভালো, কারণ এটা নামই হইল নবীনগর, নবীর শহর। মারহাবা কন্যা, একদিকে নবীনগর আর অন্যদিকে গ্রামের নাম রসুলুল্লাহবাদ, আমার রসুলের সাথে মিলেছে। মারহাবা কন্যা, আর একটু জোরে কন্যা মারহাবা। যারা খারাপ ওরা তো খারাপ হয়েই গেছে, যারা ভালো এদেরকে তো একটু সতর্ক করার দরকার আছে। তাহলে ওয়াজগুলোর দরকার আছে না নাই? নাকি আপনারা কষ্ট পাইতেছেন বাবা? একদিকে নবীনগর, নবীর নগর, নবীর শহর, অন্যদিকে গ্রামের নাম রসুলুল্লাহবাদ। বাদ অর্থও কিন্তু একটা প্রকারের গ্রাম, রসুলের গ্রাম। মারহাবা কন্যা, আর একটু জোরে কন্যা মারহাবা। বন্ধুরে আমার, মহিলার হাট বাজার এটা কিয়ামতের লক্ষণ, আলামতে সোগরা, ছোট আলামতের মধ্যে পড়ে। আজ থেকে 10 বছর আগে যাকে ভিক্ষা করতে দেখেছি, এখন শুনি ঢাকায় 5 তলা বাড়ি। নাউজুবিল্লাহ কোন? সুদের ব্যবসা কইরা নাউজুবিল্লাহ কোন? আছে না নাই? কথা কোন আছে না নাই? আমি নিজে দেখেছি। 20 বছর আগে আমি লজিং ছিলাম হাজীগঞ্জে, আমার বাড়ি হলো শাহরাস্তি। দেখেছি যে এই লোকে ভিক্ষা করে, 5 বছর পরে ছেলে বিদেশ পাঠাইয়া বিশাল অট্টালিকার মালিক হয়ে গেছে, সম্পদের মালিক হয়ে গেছে। এখন ওই গ্রামের মধ্যে সবচেয়ে তিনি ধনী। কিয়ামতের আলামত, আলামতের সগরা, তারপর আলামতে কোবরা আসবে রে বন্ধু। ও আমার বাবারা, রিজিক কমে যাবে। রিজিক বাড়াইবার জন্য যতই চেষ্টা করে রিজিক কমে যাবে, কমতেছে না কিনা? কথা কোন ঠিক না বে ঠিক? এরপরে কত নম্বর মানুষ যে হয়ে গেছে, আপনি যদি আপেল কিনেন, এই আপেল 1 মাস পর্যন্ত ফ্রিজ ছাড়া আপনি এমনি রেখে দেন, 6 মাসও সে বুড়া হবে না। এত জওয়ান হইছো কেন? আপেল বলে দোস্ত রে, এমন মেডিসিন খাওয়াইছে মনে হয় কিয়ামত পর্যন্ত আমার জওয়ানি থেকে যাবে। কেমিক্যাল, কেমিক্যাল। এই কারণে ফলমূল খেলে কিনলে এগুলাকে ঠান্ডা পানি আর গরম পানিতে ভিজিয়ে রাখবেন। বন্ধুরা আমার, এগুলা কিয়ামতের আলামত। বুঝতে পেরেছেন? বড় বড় কিয়ামত আসবে, হযরত ঈসা নবী আসবে দাজ্জালকে কতল করার জন্য। বন্ধুরা আমার, ওই দাজ্জালটা নিজেকে খোদা দাবি করবে, আমি বড় খোদা, আমাকে প্রভু মান। এই নবীনগর, এই নবীনগর রসুলুল্লাহবাদের মানুষগুলো, আল্লাহ প্রেমিক, অলি প্রেমিক, ইমানদার গুলো সেদিন বলবে, ও দাজ্জাল, তোমার কপালে লেখা আছে কাফার, তুমি কাফের, তুমি অবিশ্বাসী, তোমাকে মানা যাবে না। যিনি আমার আল্লাহ তিনি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনের আয়াত যদি ভালো লাগে শুনতে, আপনার ঈমানটা আল্লাহ আরো বাড়িয়ে দিবে। কোরআনে আল্লাহ বলেছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। জিয়াদা মানে বাড়িয়ে দিবে, আল্লাহ আপনার ঈমান আরো বৃদ্ধি করে দিবে। এই কারণে এশকের মানুষগুলো কোরআনের আয়াত শুনলে নিজেকে কন্ট্রোল করতে পারে না, আল্লাহু আকবারের ধ্বনি দেয়। আওয়াজ করে কান আল্লাহু আকবার। আমার বন্ধুরা, নবীজি বলেছে মুসলমানগুলো এত বিপদে পড়বে, কিন্তু মুনাফিক গুলো দাজ্জালকে খোদা মানবে। এরা মুনাফিক। এরকম মুনাফিক আছে না নাই? বাবারা আমার, মুনাফিকি করবেন না। যেখানে আপনার ভয় আছে সেখানেও আপনি হক কথা বলবেন, দরকার আছে না নাই? নবীজি বলেছেন আমার উম্মত এমন বিপদে পড়বে, ফালাম্মা যাকারা যালিকা দাজ্জাল, দাজ্জাল মুসলিমুন, মুসলমানগুলো কবরের মধ্যে এমন বিপদে পড়বে রে। কুরতুবী শরীফের মধ্যে হযরত হাদিস পেয়েছি,
আমার বন্ধুরা, হযরত সুফিয়ান সাউরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন কবরের মধ্যে কোন বিপদ? নবীজি বলেছে দাজ্জালের মতো মানুষ বিপদে পড়বে। সেই বিপদটা হলো কোন মানুষকে কবরের মধ্যে যখন রাখবে, ইযা সুইলাল মাইয়িতু মার রাব্বুক, দুইজন ফেরেশতা আসবে। তার পূর্বে রুম্মান নামক ফেরেশতা আপনার কবরের মধ্যে আসবে, আপনাকে কবরের মধ্যে বসাইবে। আল্লাহু আকবার। টাকা পয়সা ধন দৌলত কিছু যাবে না রে, একটাই শুধু সাদা কাফন। আর আপনার ঈমান যদি ঠিক থাকে, আমল যদি থাকে, আপনি কবরের মধ্যে বাঁচতে পারবেন, না হয় বাঁচার কোনো উপায় নাই। আল্লাহু আকবার। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। উপায় নাই, আমাদের উপায় নাই। কবরের মধ্যে কি করব, কিভাবে জবাব দিব? নবী আমার বলতেছে আমার উম্মত এমন বিপদে পড়বে রে, সাহাবীরা প্রশ্ন করবে নবী গো কি বিপদ? নবী কয় আমার উম্মতকে যখন কবরের মধ্যে রাখবে, তখন রুম্মান নামক পরের ফেরেশতা এসে তার ভিতরে, তার দেহের ভিতরে রূহটা ঢুকিয়ে দিবে। আল্লাহু আকবার। তাকে কবরের মধ্যে বসাইবে, প্রশ্ন করবে মার রাব্বুক, বলো বলো তোমার রবকে। যদি ঈমানদার হয় বলবে রব্বি আল্লাহ, আমার প্রভু হচ্ছে আমার আল্লাহ। আল্লাহু আকবার। আমার নবী কয় ওই সময় শয়তান কবরের মধ্যে চলে আসবে। নাউজুবিল্লাহ। শয়তান আল্লাহ থেকে কেমন পাওয়ার নিয়েছে, শিরায় শিরায় ঢুকে মানুষকে ধোঁকা দেয়, কবরের মধ্যে পর্যন্ত সে গিয়ে ধোঁকা দিবে। নাউজুবিল্লাহ। হাদিসের বাকি এসেছে ওয়ায়ুশিরু ইলা নাফসিহি, সে একটা আকার ধারণ করবে, সে একটা ছবি ধারণ করবে, মানে একটা আকৃতি ধারণ করবে। ওয়ায়ুশিরু ইলা নাফসিহি, নিজের দিকে ইশারা করবে, ইন্নী আনা রাব্বুক, ও আল্লাহর বান্দা তুমি কাকে প্রভু বলছো? আমি তো তোমার প্রভু। নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে কর না নাউজুবিল্লাহ। আমি তো তোমার প্রভু, আমার দয়াল নবী, মায়ার নবী ডাক দিয়ে কই উম্মত রে, ও উম্মত, দুনিয়াতে যদি তুমি আমি নবীর অনুসরণ করো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি রাসূলের ইতাআত করো, তাহলে আল্লাহর ইতাআত হয়ে যাবে, আল্লাহর অনুসরণ হয়ে যাবে। আমি রাসূলকে যদি অনুসরণ করো, তাহলে আমি দয়াল নবী, মায়ার নবী তোমার কবরের মধ্যে হাজির হয়ে যাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন আল্লাহ। আর বাবারা আমার নবীর একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? যিনি জলিল কদর সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী। মারহাবা কোন? যার এক রাত্রি ইবাদত এক পাল্লায় দিলে সমস্ত মানুষের ইমানদারের নেক আরেক পাল্লায় দিলে সিদ্দিক আকবরের এক রাত্রির ইবাদতের ওজন বেশি হবে। কত মহব্বত, কত প্রেম দিয়ে ইবাদত করলে ইবাদতের ওজনটা বেশি হবে। মারহাবা কোন? তাহলে আমরা নামাজ পড়বো মহব্বত দিয়ে না মহব্বত ছাড়া? ইল্লা মাশাআল্লাহ, অনেকে নামাজ পড়ে আল্লাহু আকবার গাল খাই যায়, কথা কন, চতুর্দিকে তাকায়, কথা কন, ঠিক নি? এমন নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? এই কয়েক বছর আগে আমার বাড়িতে একজন মেহমান আসলো, বয়স ৭৫ হবে, নাতিকে নিয়ে মসজিদে আসছে, তো নামাজে দাঁড়াইছে আমার পাশে আমার বাড়িতে। দেখেন নামাজের ভিতরে ডিস্টার্ব করলে খেয়াল ওইদিকে যাবে, কথা কন, ঠিক নি? ও নাতি বলতেছে না না, ও না না, বাড়িতে আসেন না কেন, ছোট মানুষ তো বোঝে না। রাখ রাখ, নামাজ শেষ করি, আলহামদুলিল্লাহ। ও না না, বাড়িতে আসেন না,
দেখোস তো তুই আমি নামাজ পড়ি, নাউজুবিল্লাহ কর, এই নামাজ দিয়া জান্নাতে যাওয়া যাবে? লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, নামাজটা পড়তে হবে হুজুরি কলবে। পিছনে আজরাইল মালাকুল মউত, আমি ফুলসিরাতের উপরে ডাইন সাইডে বেহেশত, বাম সাইডে দোজখ, সামনে আমার প্রভু আমাকে দেখতেছে। কার কার বিশ্বাস আছে দুই হাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নামাজ আছে যেখানে, হক কাজ যেখানে, সুদ আছে যেখানে, কি করব? সুদের মধ্যে মানুষ এমন ভাবে জড়াইছে, কিস্তির জ্বালায় মানুষের জীবন শেষ। কথা কন ঠিক না ঠিক? বাড়িঘর সবকিছু ধ্বংস, ইজ্জত শেষ। কথা কন। আমার বন্ধুরা, সব বিষয়ে কথাগুলো তুলে ধরলাম। হারাম ভক্ষণকারী কিয়ামত পর্যন্ত ইবাদত করলে এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় আশিক প্রেমিক হলেন, তিনি বলে গিয়েছে সাহাবীদেরকে, ও সাহাবীরা, আমি আবু বকর সিদ্দিক যেদিন মরি, ভাই ও আলী, আলী রে আমার একটু কথা শোনো। আলী আসলেন, জি ভাই আবু বকর। আলী রে, আমি জানি তোমার আগে আমি আবু বকরের মৃত্যু হবে। আল্লাহু আকবার। আমার মন বলতেছে তোমার আগে আমি আবু বকরের মৃত্যু হবে। ও আলী, তোমার প্রতি আমার অনুরোধ, তুমি আলী যেই হাতে, ও আলী তুমি যেই হাতে বেশি বেশি করে যুদ্ধের তরবারি ধরেছ, এ আলী এই হাতে তুমি আমাকে গোসলটা দিও। মারহাবা কন, মারহাবা। আলী, ও ওমর, তুমিও শোনো, আমার মৃত্যুর পর আমাকে কাফনের কাপড় পরাইয়া আমার জানাজার নামাজ কমপ্লিট করে তোমরা আমার জন্য হাত তুলে দোয়া করবে। রাসূলুল্লাহ বাদ জানাজার নামাজের পর দোয়া আছে না নাই? মাশাআল্লাহ, নবীর হাদিসেও আছে, মেশকাত এবং তিরমিজিতেও হাদিসটা আছে। নবী বলেছেন, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ। মারহাবা কান, মারহাবা। আমার কোন উম্মতের মৃত্যু হলে জানাজার নামাজের শেষে দাফনের পূর্বে তোমরা তার জন্য ফাআখলিসু লাহু দুআ, হাত তুলে দোয়া কইরো। মারহাবা কান, মারহাবা। কেউ যদি বেদাত ফতোয়া দেয়, আপনারা আমার নাম্বার নিয়ে ফোন দিবেন, আমি বলে দিব আপনাদেরকে। যদি নাও আসতে পারি, আপনাকে হাদিস নম্বর সহ পাঠিয়ে দিব হোয়াটসঅ্যাপে। আলহামদুলিল্লাহ কর না? আর একটু জোরে কর না আলহামদুলিল্লাহ। কেন তোমরা ফিতনাবাজি করতেছ? কিয়ামতের পূর্বে তোমরাই তো দাজ্জালের অনুসারী বোঝা যায়। কথা বলেন ঠিক না ঠিক? কত বড় গোস্তাকে রাসূল, অলি বিদ্বেষী, সাহাবী বিদ্বেষী। তোমাদের সাথে কি শত্রুতামি ছিল সাহাবীদের, নবীদের, যে নবীদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে, অলি আল্লাহকে নিয়ে এত কুটুক্তি, খারাপ কুটুক্তি করো। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আলী রে, এরপর জানাজার নামাজের শেষে আমার জন্য দোয়া করে তোমরা আমার খাটটা আমার নবীজির রওজার গেটের সামনে রাখো। আল্লাহু আকবার। গেটের সামনে রেখে তোমরা নবীকে সালাম দিও। আল্লাহু আকবার বল না? নবীকে সালাম দিয়া বইলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে এমন একজন প্রেমিক সাহাবীকে আপনার পাশে এনেছি, অনুমতি দেন গো নবী, আপনার আবু বকর চায় আপনি নবীর পাশে শেষ ঘুমানটা ঘুমাইতে। যারা মক্কা থেকে মদিনায় গিয়েছেন নবীর রওজা জিয়ারতে, হযরতে আবু বকর সিদ্দিকের রওজাটাও দেখছেন। কথা কোন ঠিক ঠিক? বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, আলী
আমার লাশটা নবীজির রওজার গেটের সামনে নিয়া নবীর কাছে অনুমতি নিও ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর আপনার পাশে ঘুমাইতে চায় গো নবী, অনুমতি দেন, অনুমতি দেন আপনার পাশে দাফন করার জন্য গো নবী। যদি অনুমতি না দেয় দয়াল নবী, আমার লাশটাকে জান্নাতুল বাকির মধ্যে দাফন দিয়ে দিও। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। সাহাবীরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের পর নবীর রওজা আকদাসের মধ্যে গেটের সামনে হযরত আবু বকর সিদ্দিকের লাশটা খাটটা রেখে সাহাবী হযরত আলী ডাক দিয়া কয় হুজুর, ওমর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী অনুমতি দেন, আপনার সাহাবী হযরত আবু বকর বলে গিয়েছে আপনি নবীর পাশে তাকে দাফন দেওয়ার জন্য। আল্লাহু আকবার। হুজুর অনুমতি দিবেন নি? নবীর রওজা থেকে কোনো আওয়াজ আসে না। আল্লাহু আকবার। নবীজির রওজা থেকে কোনো আওয়াজ আসে না রে। সাহাবীরা কাঁদতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এত তাড়াতাড়ি বুঝি আপনার আবু বকরকে আপনি ভুলে গিয়েছেন? যে আবু বকর হিজরতের কথা যেদিন থেকে শুনেছে সেদিন থেকে হযরতে আবু বকর সিদ্দিক বিছনার মধ্যে পিঠ লাগায় না। হুজুর হিজরত করতে যাইয়া পাহাড়ের গুহার ভিতরে বিষাক্ত সাপের গর্ত, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তগুলো নিজে রুমাল ছিঁড়ে ছিঁড়ে ঢাকনা দিতেছে, বোঝাই করতেছে এই গর্ত থেকে যদি সাপ বের হইয়া দিনের নবীকে আঘাত করে আমি আবু বকর মানতে পারি না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমাল ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখ বন্ধ করতে করতে রুমাল শেষ, একটা গর্ত বাকি রয়ে গেছে। সেই গর্তটা কি দিয়ে বোঝাই করবে রে? হযরতে আবু বকরের কোলের মধ্যে দিনের নবী শুয়ে আছে। আবু বকর সিদ্দিক পাও দিয়া ওই গর্তের মুখটা চাপ দিয়ে ধরেছে, একটা বিষাক্ত সর্প, আল্লাহু আকবার, 100 বৎসরের সাপ ওই গর্তের মধ্যে লুকিয়ে আছে। হযরতে আবু বকর সিদ্দিককে সবল মারতে মারতে ওই সাপের বিষে হযরতে আবু বকর সিদ্দিকের পুরা বডিটা কালো বর্ণ হয়ে যাচ্ছে। বিষের তাড়নায় হযরতে আবু বকর সিদ্দিকের চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি আমার নবীজির শরীর মোবারকের মধ্যে পড়তে শুরু হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে কন্না আল্লাহু আকবার। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, বিষাক্ত সর্পে আমাকে দংশন করেছে। আমার দয়াল নবী, মায়ার নবী, কেমন বরকতিময় থুতু মুবারক, লালা মুবারক, নবীজির লালা মুবারক, থুতু মুবারক
যেই মাত্র আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে দংশন জায়গার মধ্যে লাগিয়ে দিয়েছে, আমার দয়াল নবীজির থুতো মুবারকের বরকতে হযরতে আবু বকর সিদ্দিকের দংশনকৃত অংশটা থেকে বিষ বের হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সেই নবীর হাতে বরকত আছে না নাই? থুতো মুবারকে বরকত আছে না নাই? হাত মুবারকে বরকত আছে না নাই? সেই নবীর আমরা উম্মত হয়েছি, খুশি না বেজার? আমার বন্ধুরা, বাবারা আমার, দয়াল নবী, মায়ার নবী, সাহাবীরা কান্দে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি অনুমতি দিবেন না? তাহলে হযরতে আবু বকর সিদ্দিককে আমরা জান্নাতুল বাকিতে দাফন করে দিব। এমন সময় দয়াল নবী, মায়ার নবীজির রওজা মোবারক থেকে নুরানি জবান থেকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা কোথায় নিচ্ছ? আমার প্রিয় আবু বকরকে কোথায় নিচ্ছ? আদখিলুল হাবিবা ইলাল হাবিবি ফাইনাল হাবিবি ইলাল হাবিব মুশতাক। বন্ধু বন্ধুর পাশে ঘুমাইবে, অনুমতির প্রয়োজন নাই, তোমরা আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দাও।